নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আজ আমি সকাল সকাল চলে এসেছি আমার ছাদ বাগানে। এখানে আসলে এখানকার ফুল গাছ আর শাকসবজির গাছগুলোকে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। শীতকালে ছাদ বাগানে ফুল গাছ তো লাগানো হয়ই, তার পাশে পাশে অল্প স্বল্প শাকসবজির গাছও লাগানো হয়। আমার ছাদটা তো বেশ ছোট, তাই এখানে বেশি কিছু চাইলেও লাগাতে পারি না। ছাদের এই দিকটাতে আমি একটু ধনেপাতার গাছ লাগিয়েছিলাম। দেখছি ভালোই বড় বড় হয়ে গেছে এই ধনেপাতার গাছগুলো। তাই ভাবলাম আজকে এখান থেকেই ধনেপাতা তুলে নিয়ে গিয়ে ধনিয়া চিকেন রান্না করব। বাজারে এখন তো সব জায়গাতেই প্রায় ধনেপাতা পাওয়া যায়, আর এখন দামও অনেক কম। বাজার থেকে কিনে এনে ধনেপাতা তো খাওয়া হয়েইছে, কিন্তু এভাবে ছাদ থেকে টাটকা টাটকা ধনেপাতা তুলে রান্না করার মজাটাই আলাদা। আমি একটা চুবড়ি নিয়ে চলে এসেছি, এতে করে আমি এখন ধনেপাতা তুলে নেব। একপাশে আমি একটু কাঁচা লঙ্কার গাছও লাগিয়েছিলাম কয়েকটা। দেখছি কাঁচা লঙ্কার গাছগুলোতেও ভালোই লঙ্কা হয়েছে, আর ঝালও হয়েছে প্রচণ্ড। ধনেপাতা আমার তোলা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কার গাছ থেকে কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নেব, কারণ আজকের রান্নাটা হবে এই কাঁচা লঙ্কা দিয়েই। যাই হোক, কথা বলতে বলতে আমার ধনেপাতা আর কাঁচা লঙ্কা তোলা হয়ে গেছে। এবার আমি নিচে চলে যাব। মিক্সিতে করে ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। ধনেপাতাটা বাটা হয়ে গেলে একটা বাটিতে করে ঢেলে নিয়ে আমি ছাদকে নিয়ে চলে যাব। শীতের দিনে রোদে বসে রান্না করতে বেশ ভালোই লাগে, তাই ভাবলাম ছাদে গিয়ে রোদে বসে বসে রান্না করব। একটা ছোট গ্যাস ছিল, ওই গ্যাসটা আর বাকি সব জিনিস নিয়ে চলে এলাম ছাদে। ভাতটা আমার হয়েই গেছে। এবার আমি ধনিয়া চিকেনটা করার আগে ভাবলাম যে একটু ফুলকপি আর একটু পেঁয়াজ কলি দিয়ে ভেজে নেব। বাড়িতে একটা ফুলকপি পড়েছিল, সেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে কিছু পেঁয়াজ কলিকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। ফুলকপি আর পেঁয়াজ কলিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিয়ে ধনিয়া চিকেনটা করব। তো ধনিয়া চিকেনটা করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এই রান্নাটা এই রিফাইন্ড অয়েলে করলেই ভালো হয়। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তাতে গোটা গরম মশলা কয়েকটা দিয়ে দিয়েছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তার উপর দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এতে চিকেনের পিসগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর চিকেনের পিসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর উপর দিয়ে দেব আদা রসুনের বাটা, দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব।
এরপর টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়া আর 1 চামচ ধনে গুঁড়া। লঙ্কার গুঁড়া আর হলুদ গুঁড়া আমি কিন্তু আর দিচ্ছি না। এবার ধনেপাতা বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার ধনিয়া চিকেন। ব্যাস, ধনিয়া চিকেন রান্না আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেব। এবার একটা থালাতে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে পরিবেশন করে দেব। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।